Hello friends, Assalamualaikum. I'm Mr. Jan. Welcome share করব how to create custom slide show in Hans PowerPoint বাংলা। আজকে শেয়ার করব কিভাবে আমরা আমাদের Hans PowerPoint এর মধ্যে আমাদের কাস্টম স্লাইড শো তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করার পর সেটা করার ক্ষেত্রে আমরা আমাদের প্রথম স্লাইড শো টেবে আসবো। বাস আসার পর এখন আমরা আমাদের এখান থেকে আমরা যে কাজটা করব সেই ক্ষেত্রে আমরা কাস্টম স্লাইড শো ক্লিক করি, তারপরে এই যে দেওয়া আছে কাস্টম শো, এখানে আমরা ক্লিক করব। এখন আমরা আমাদের প্রথমে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে আমরা আমাদের এই যেরকম আসলো, তো এখানে আমাদের প্রায় 11টার উপরে স্লাইড আছে। তো তোমরা আমাদের এখান থেকে আমি এই স্লাইডগুলো দিয়ে তোমাদের বিষয়টা দেখাবো। তা আমি ধরো এখান থেকে আমরা যে বিষয়টা করব কাস্টম শোর বিষয়টা, তখন কয়টি স্লাইডের মাধ্যমে আমরা কাজটা করব। আমি ধরো এই 1 নাম্বার, পরে আমরা ধরো এখান থেকে 2 নাম্বার, আমাদের 2 নাম্বার, এবং আমাদের ধরো আমরা কয় নাম্বার স্লাইড, 3 নাম্বার স্লাইড দ্বারা আমাদের কাজটা করব। আমি ধরো আমাদের 4 নাম্বার স্লাইডটা দ্বারা করলাম। ব্যাস, তারপর আমরা যখন বিষয়টা করলাম, এখন অ্যাড দিলে কিন্তু বিষয়টা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে তারপর আমরা আমাদের এই যে এখান থেকে কাস্টম, আমাদের এখান থেকে শো ওয়ান, এখন এটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা চাইলে এখানে কাস্টম শোটার নাম দিতে পারি উপরে। তো এখন আমরা আমাদের কাস্টম শোটার নাম আমি ধরো কি দিলাম, এটার আমি ধরো কি নাম দিলাম, দেন আমি দিলাম কাস্টম কাস্টম শো। ব্যাস, এবার তোমার একটা নাম দিতে পারো চাইলে। তারপর আমি চাইলে কোন স্লাইড উপরে নিচে নিতে চাইলে নিতে পারি, আর কোনোটা এরকম রিমুভ দিয়ে রিমুভ হয়ে যাবে। তারপর আমি যদি ওকে দেই, বিষয়টা কিন্তু হয়ে গেল। পরে নিউতে গিয়ে আমরা চাইলে আরো এই যে এখান থেকে কাস্টম শো তৈরি করতে পারি। তা আমি ধরো আরেকটা কাস্টম কি দিলাম, আমি ধরো ডিজিটাল মার্কেটিং এটা দিলাম, ইচ্ছা অনলাইন শপ, আর আমি ধরো এখান থেকে নুসরাত জাহান ইচ্ছে, এই তিনটে দিলাম। নেওয়ার পর এই এখানে আমরা অ্যাড দিলে অ্যাড হয়ে গেল। তারপর আমরা স্লাইড শো নেম ধরো কি দিলাম, ইচ্ছে নিউ শো। ব্যাস, দেওয়ার পর এখন আমি যদি ওকে দেই, এই দুইটা কাস্টম শো তৈরি হয়ে গেল। এখন আমরা দুইটার মধ্যে কোনো কিছু যদি এডিট করতে চাই, নিউতে ক্লিক করে তো দেখলাম নতুন আনা যায়। এখন আবার যদি আমরা এডিট করতে চাই, এডিটে এসে এডিট করতে পারি। আবার কোনটা সিলেক্ট করে আমি ধরো এখান থেকে আমরা কপি, আমি যদি একটা কপি করতে চাই, ডুপ্লিকেট কপি, তো কপি দিলে এটা একটা কপি তৈরি হয়ে গেল। তারপর কোনোটা রিমুভ করতে চাই, রিমুভ দিলে রিমুভ হয়ে গেল, আর ক্লোজ দিলে তো ক্লোজ হয়ে যাবে। এখন আমি ধরো কোনো কাস্টম শো করাতে চাই, তাই আমি ধরো ইচ্ছে কাস্টম শো, এটাকে সিলেক্ট করে আমরা শো দিলাম, তো এই কাস্টম শো চলে আসলো। পরে আবার ক্লিক করি, এরপরের কাস্টম শোটা দেখাচ্ছে। এখন আমরা আবার ক্লিক করে ধরো ব্ল্যাক ক্লিকের ছবি, এভাবে কিন্তু আমরা কাস্টম শো দেখতে পারি। পরে ক্লিক করে আর কিন্তু নেই, কিন্তু আমার কিন্তু 11টার উপরে আমাদের স্লাইড এখানে আছে, কিন্তু দেখাচ্ছে শুধু 3টা। যেহেতু এই 3টে স্লাইড দিয়ে কাস্টম শো করছে, আবার এখানে আসলে যে দুটো কাস্টম শো আমরা করব, সেই দুটো কাস্টম শো কিন্তু যেখানে থাকে। তারপর আমি যদি ইচ্ছে নিউ শো দিই, তো এখন এটা দেখাবে ডিজিটাল মার্কেটিং, ক্লিক করলে যে ইচ্ছা অনলাইন শপ, তারপর ক্লিক করে এটা, ব্যাস আর কিন্তু নেই। এভাবে কিন্তু আমরা এই কাস্টম শো তৈরি করতে পারি। আবার এখানে আসলে কাস্টম শো হিসেবে আমরা সিলেক্ট করে রিমুভ দিই, সিলেক্ট করে রিমুভ দেওয়া, এখন আমি যেটা ক্লোজ করি, এখন আমরা এখানে আসি, এখন কিন্তু আর কোনো কাস্টম শো নেই। এটাই হচ্ছে আমাদের মূলত এই কাজটা। তো এখন বিষয় দেখাবো এখানে চলে কাজটা করতে পারি। এরকম খুব সহজ আমরা পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের কাস্টম স্লাইড শো তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন।